আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ব্লগে যুক্ত হচ্ছেন, একটা অর্ডার আনতে হবে। ম্যাডাম একটা অর্ডার দিছে, সেইটা আনার জন্য আমি অলরেডি বের হয়ে গেছি। এখন আমি আমার গাড়িতে একটু একটু হাঁটি হাঁটি পা করে চলে যাব। কি অর্ডার আমি সেটা জানি না, ওইখানে যাওয়ার পর বুঝতে পারবো আসলে অর্ডারটা কি। তো অ্যাকচুয়ালি যেইখানে যাব সেই জায়গাটা হচ্ছে মাইজার। খুবই ভয়ঙ্কর একটা জায়গা, খুবই বিপজ্জনক একটা জায়গা আমার কাছে মনে হয়। মাইজারে যারা থাকেন তারা আবার অন্য কিছু পাইবেন না। কেন বিপজ্জনক আমি আসলে আপনাদেরকে সেইটা বলবো, কেন বিপজ্জনক সেই জায়গাটা। লেটস গো। বিপজ্জনক কেন বলছি সেইটা আপনাদেরকে বলা যায়, কারণ ওইখানে যেতে যেতে আপনারা বুঝতে পারবেন যে কেন বিপজ্জনক বলছি। কাতারের সবচাইতে বিপজ্জনক যদি আমি বলি যারা ড্রাইভিং করে তাদের জন্য, তাহলে মাইজার এলাকাটা খুবই বিপজ্জনক। কেন বিপজ্জনক আজকে সেইটা আপনাদেরকে আমি দেখাবো, কিসের জন্য বিপজ্জনক বলা হয়। লেটস গো। এই একটা সমস্যা, সিট বেল্ট যদি না লাগাই তাহলে এই সাউন্ডটা আসতেই থাকে, পুরা মোডের 12টা বাজাই দিয়ে। সাউন্ড বন্ধ হয়ে গেছে, সিট বেল্ট না লাগাইলে এইরকম সাউন্ড করে। আমাদের ইশারা সিগন্যালে আমি দাঁড়াই আছি, এখন সিগন্যাল অলরেডি খুলে গেছে। লেটস গো। এটা অনেকে চিনবেন, এই জায়গাটা হচ্ছে মাস্কার, অনেকেই চিনবেন। আদনান মল যেটাকে বলে, এটা হচ্ছে আদনান মল, এটা হচ্ছে আদনান মল। আর এটা হচ্ছে ঠিক আদনান মলের ঠিক সামনের দিকে যেতে হবে। মাইজার এলাকায় যাবো, মারাত্মক একটা জায়গা ভাই। এখন আমি এন্ট্রি নিতে যাচ্ছি মাইজার সবচেয়ে বিপজ্জনক একটা এলাকা, খতরনাক যেটাকে বলা হয়। কিসের জন্য খতরনাক আপনারা একটু পরেই বুঝতে পারবেন, কিসের জন্য আমি এইটাকে খতরনাক বলে থাকি। এইটা হচ্ছে মাইজার। আসেন সামনের দিকে যাই, তাইলে বুঝতে পারবেন যে কি জন্য বলি খতরনাক এলাকা। এই বাবা তো আমাকে সাইডই তো দিতেছে না, না যাইতেছে, ও না যাইতে দিতেছে আমারে। এই যে দেখেন মালটা কি পরিমাণ দ্রুত আসছে, এর জন্যই বলি এইটা খতরনাক এলাকা। এ বাবা আমারে সাইড দিব না, চলেন ভেতরে অন্য পাশ দিয়ে যাই। এটা হচ্ছে পুরো মাইজার। মাইজারের খতরনাক এলাকা বলার কারণ হচ্ছে এইখানের আশেপাশে আপনি কোনো পার্কিং পাবেন না। আর পার্কিং পেলেও এই যে দেখেন একটা গাড়ি এমন ভাবে রাখছে, এই যে দেখেন, মানে আপনি ঠিক রাস্তার উপরে রেখে দিছে। মাইজারে যখন ঢুকবেন আপনি দেখতে পাবেন এইরকম রাস্তার ঠিক পাশে গাড়িগুলা থাকে। তো অনেক সময় একটা গাড়ি এক এক দিক থেকে বের হয়ে আসে, কেউ রাস্তার ঠিক পাশে এইরকম থাকবে পার্কিং করে। যেহেতু এখানে পার্কিং এর সুবিধা খুব একটা থাকে না, কারণ পার্কিং সবগুলাই ভরা থাকে। আপনি সবগুলা দোকানের সামনে এইরকম পার্কিং মানে একদম ভরাট থাকে। ঠিক রাস্তার এই পাশ দিয়ে যে জায়গাগুলো থাকে একটু, এই যে দেখতে পাচ্ছেন সাইডের কর্নারে এইরকম দাঁড়ানো থাকে। তো হঠাৎ করেই কিছু কিছু গাড়ি যে হঠাৎ করে এইরকম চলে আসে, তো আর কিছু কিছু গাড়ি হঠাৎ করে দরজা খুলে দেয়। তাদেরকে খুব সতর্কতার সাথে দেখতে হয়। মানে অন্যান্য এলাকায় আপনি যদি যান, অন্যান্য যে কোনো জায়গায় এরকম মানে পরিস্থিতির শিকার হতে হয় না, কিন্তু এই জায়গাটায় এসে আপনি মানে মাইজারের দিকে আসলে, আমি এখন যেহেতু আমি দিনের বেলায় গেছি, আপনি ওয়ার্কিং টাইমে যান, রাতের দিকে যান, মানে আপনি বুঝতে পারবেন যে আপনি ড্রাইভ করতেছেন। এই জায়গায় আপনি যদি ভালো ড্রাইভার হতে চান তাহলে আপনি মাইজারে যান। মাইজারে যদি আপনি প্রতিদিন একবার দুইবার যান তাহলে আপনি একজন ভালো ড্রাইভার হতে পারবেন। আমি এইটা মানে বিশ্বাস করি, যদি আপনি মাইজারে যান ভালো ড্রাইভার হতে পারবেন।
এই জায়গায় আসলে একটাই সমস্যা, রেস্টুরেন্টে অর্ডার দিছি তো এখানে আসার পর একটাই সমস্যা, পার্কিং আপনি পাবেন না ভাই। এই জায়গায় এতটাই মানে কি একটা পার্কিংও নাই। আপনাকে এখন পার্কিং করতে হলে ওই সামনের দিকে যাই পার্কিং করতে হবে, মানে পার্কিং নাই বললেই চলে। আপনাদেরকে একটা জিনিস দেখাবো, কিছুদিন আগে এরকম দাঁড়াইছিলাম এইরকম গাড়ির সামনে, এরকম গাড়ির পিছনে দাঁড়াইছি, পিছন থেকে এসে মাইরা দিছি। এখন এখানে দাঁড়াইলে হয়তো মেরে দিতে পারে, রিস্ক নেওয়ার আমার কোনো ইচ্ছা নাই। আমি ওই সামনে যাব, সামনে যাই পার্কিং করে হেঁটে হেঁটে আসবো। এইটা হচ্ছে সেই ঘটনা, পার্কিং এর পিছনে দাঁড়াইছিলাম, তারপরে একদম চ্যাপটা করে দিছে। दोस्त मिल गया इधर आके। ये मेरा ये হচ্ছে আমার ম্যাডামের सादिकेर ड्राइवर। तो दिखाओ मेरे। हाँ किसको दिखा रहा है? नहीं, मेरा दोस्त को दिखा रहा। কি অবস্থা, ভালো আছো? আসছি, তোমার সাথে কথা আছে। আসছি, হ্যাঁ আসছি, ভিতরে এসে কথা বলছি তোমার সাথে। हाँ भाषा में आओ तो एकदम फांसी लगा लो ना। हाँ घर ये बंगाली नहीं है ना? बंगाली है नहीं है, वो नेपाल का है। नेपाल का है? हाँ तो बोलता होगा। नेपाल का है, वो बांग्ला पूरा मालूम है। घर जा रहे हैं? मैं तो घर जा रहा हूँ। कब? बकरीद से पहले। मैं भी तो उस टाइम जा रहा हूँ। तो आएगा? आएगा मैं जाने के बाद देखो, अगर इससे अच्छा मिल गया तो मैं नहीं आएगा। अच्छा किधर है? सऊदी में? अच्छा कहीं नौकरी मिल गया, कहीं भी कोयत सऊदिया कहीं भी मिल गया तो मैं नहीं आएगा। এই বেটার অবস্থা ঠিক আমার মতন, সেম इससे अच्छा नहीं मिला। हाँ ये भी कोई खराब नहीं है, ड्यूटी बहुत कम है, तो सोचूंगा आने का, फिर सैलरी वैलरी के बात करूंगा। ये হচ্ছে আমার ম্যাডামের বান্ধবীর ड्राइवर। तो दोस्त अभी बताओ कि अगर कोई ड्राइविंग काम पे आए उसके लिए अच्छा होगा या नहीं है? वो तुम्हारा मतलब से क्या बोलते हैं? देखो भाई, ड्राइवरी की लाइन में आना है तो थोड़ा अच्छे से आओ, देख के आओ, घर द्वार आओ। यहाँ वो कैसे पता चलेगा? वो तो आदमी लोग लेके आता है, बोलता है बहुत अच्छा है, बढ़िया ऐसा है। ही बोलता है, मगर दलाल वलाल के चक्कर में ना रहो। अच्छा अपना दोस्त वोस्त है उसको बात करो। तो एक बात बता दे मेरे को, बोलो। हम तो हर जगह पे साथ में जाते हैं, क्योंकि हमारा 30 दिन में तो 10 दिन तो एक साथ में देखा हो जाता है, इधर उधर घूमता है मैडम को लेके। तो ड्राइविंग काम में कोई फ्यूचर है कि नहीं? अरे फ्यूचर क्या है ड्राइविंग काम में? बस अपना घर परिवार चलाना है, और क्या फ्यूचर इसमें क्या है? बस अपना जो भी है अल्लाह का शुक्र है, हो जाता है, आदमी को कमा लेता है, घर परिवार। अगर फ्यूचर में कुछ नहीं होगा तो हम इधर कितने साल रहेगा? हमारा तो ज्यादा कुछ नहीं होने वाला है। फ्यूचर में तो क्या होगा, जो है बस वही में अपना घर परिवार चल जा रहा है, इससे अच्छा कोई चीज ही नहीं है जिंदगी में। बस खुश है इतना आदमी बस। তো যেটা বুঝতে পারছেন যে ফিউচার জিনিসটা ড্রাইভিং এর মাঝে নাই, অন্য কিছু দেখেন, ফিউচার যেটাতে আছে অন্য কিছু দেখতে পারেন। আমি নিজেও দেখতাছি, আর ये भाई भी देख रहा है। चलो ठीक है, मेरा ऑर्डर है, मैं लेके चलता हूँ। अस्सलाम वालेकुम। এইগুলো দিছে, জানি না সঠিক এইগুলো কি, রেস্টুরেন্টের কিছু একটা হবে অর্ডার, খাবার দাবার এইরকম কিছু একটা হবে। এই জন্য আমি বলি যে মাইজার খুব খতরনাক এলাকা। যারা ড্রাইভিং করবেন এই দিকে, মাইজারের দিকে খুব সেফলি ড্রাইভিং করার চেষ্টা করবেন। দ্যাটস ইট, আজকের ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।